কামাল টাকা পাঠাচ্ছে। কামাল ইজ সেন্ডিং মানি। কামাল টাকা পাঠাচ্ছে না। কামাল ইজ নট isn't সেন্ডিং মানি। কামাল কি টাকা পাঠাচ্ছে? ইজ কামাল সেন্ডিং মানি? কামাল কি টাকা পাঠাচ্ছে না? isn't কামাল সেন্ডিং মানি? কামাল কেন টাকা পাঠাচ্ছে? Why is কামাল সেন্ডিং মানি? কামাল কেন টাকা পাঠাচ্ছে না? Why isn't কামাল সেন্ডিং মানি? কামাল কখন টাকা পাঠাচ্ছে? When is কামাল সেন্ডিং মানি? কামাল কখন টাকা পাঠাচ্ছে না? When isn't কামাল সেন্ডিং মানি? কামাল কোথায় টাকা পাঠাচ্ছে? Where is কামাল সেন্ডিং মানি? কামাল কোথায় টাকা পাঠাচ্ছে না? Where isn't কামাল সেন্ডিং মানি? কে টাকা পাঠাচ্ছে? Who is সেন্ডিং মানি? কে টাকা পাঠাচ্ছে? Who is সেন্ডিং মানি? কে টাকা পাঠাচ্ছে না? Who isn't সেন্ডিং মানি? কামাল কাকে টাকা পাঠাচ্ছে? কামাল whom is কামাল সেন্ডিং মানি? কামাল কাকে টাকা পাঠাচ্ছে না? whom isn't কামাল সেন্ডিং মানি? কামাল কার ভাইকে টাকা পাঠাচ্ছে? which brother is কামাল সেন্ডিং মানি? কামাল কার ভাইকে টাকা পাঠাচ্ছে না? which brother isn't কামাল সেন্ডিং মানি? কামাল কিভাবে টাকা পাঠাচ্ছে? how is কামাল সেন্ডিং মানি? কামাল কিভাবে টাকা পাঠাচ্ছে না? how isn't কামাল সেন্ডিং মানি? কামাল কি পাঠাচ্ছে? what is কামাল সেন্ডিং? কামাল কি পাঠাচ্ছে না? what isn't কামাল সেন্ডিং? কামাল কোনটি পাঠাচ্ছে? which is কামাল সেন্ডিং? কামাল কোনটি পাঠাচ্ছে না? which isn't কামাল সেন্ডিং? হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিমল পাল। ওয়েলকাম টু বিপি ইংলিশ একাডেমি। আমাদের অনেকেরই স্বপ্ন আমরা ইংলিশ শিখবো, ইংলিশে কথা বলবো এবং বিভিন্ন কান্ট্রিতে যাব, ঘুরবো। কিন্তু আমরা 10-12 বছর ইংলিশ পড়ার পরেও আমরা ইংলিশ শিখতে পারি না, ইংলিশে কথা বলতে পারি না। এর মূল কারণ কি? এর মূল কারণ হলো হয় আমাদের সঠিক ওয়েতে শেখানো হয় না, অথবা আমরা শিখি না। বিশেষ করে গ্রামীণ ছাত্রছাত্রীরা দক্ষ শিক্ষকের অভাবে ইংলিশ শিখতে পারে না, ইংলিশে কথা বলতে পারে না। এখন আপনি যদি সহজে এবং সম্পূর্ণ ফ্রিতে ইংলিশ শিখতে চান, ইংরেজিতে কথা বলতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন, যাতে আপনার সকল বন্ধুরা সহজে এবং সম্পূর্ণ ফ্রিতে ইংলিশ শিখতে পারে। আমি প্রতিদিন এই চ্যানেলে একটি করে ইংলিশ ক্লাস আপলোড দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসগুলো করার মাধ্যমে আপনারা সহজে এবং সম্পূর্ণ ফ্রিতে ইংলিশ শিখতে পারবেন। সো ভিউয়ার্স, নো মোর টক, লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। ভিউয়ার্স, আমরা আজকে শিখব রুল 4 ইউজ অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভিউয়ার্স, আমরা কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কথা বলতে পারি এবং কিভাবে একটি সেন্টেন্সকে মিনিমাম 22টি সেন্টেন্সে রূপান্তর করতে পারি সে বিষয়টি আজকে এখানে দেখাবো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্ট্রাকচার দেওয়া আছে। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি প্লাস এক্সটেনশন। সো ভিউয়ার্স, এখানে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত, এই বিষয়টা আপনারা অবশ্যই ফলো করবেন। কন্টিনিউয়াস মানেই হচ্ছে চলমান, মানে যে কাজটি চলতেছে এখন। সো আর কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। বর্তমানে চলমান কাজ করা বোঝাবে। আর বাংলা রূপটা হবে যাচ্ছি, খাচ্ছি, পড়ছি, ঘুমাচ্ছি, যাইতেছি, খাইতেছি, পড়তেছি, আসতেছি ইত্যাদি। তার মানে কোনো ভার্বের শেষে চয় ছয় রস্বীকার, চয় ছয় রস্বীকার থাকবে। সি, সি, খাচ্ছি, যাচ্ছি, অথবা কি থাকবে তেসি, 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 তেসো এরকম থাকবে, যাচ্ছি, যাচ্ছে এরকম বাংলা থাকবে। ভিউয়ার্স, এরপরে কোথায় এম বসে, কোথায় ইজ বসে, কোথায় আর বসে, এই তিনটা বিষয় জানতে হবে। সাবজেক্ট আই এর পরে এম বসে, যেমন আই এম। এম একমাত্র আই এর পরে বসে। এরপরে সাবজেক্ট একজন বা একটি, সাবজেক্ট একজন বা একটি, আই ইউ বাদে। আই অর্থ একজন, ইউ অর্থ তুমি, আই অর্থ আমি, ইউ অর্থ তুমি, একজনকে বোঝায়। তো আই ইউ বাদে একজন বা একটি হলে সাবজেক্ট ইজ বসে, যেমন কামাল ইজ, হি ইজ, শি ইজ, ইট ইজ। এখানে আই ইজ আছে, এটা কি সঠিক না ভুল?
এটা অবশ্যই ভুল। এরপরে ইউ ইজ আছে, এটাও ভুল। এ কিন্তু একজন বোঝাচ্ছে, একজন বোঝানো সত্ত্বেও কি এটা ভুল। এরপরে আছে কি এ বুক অ্যান্ড এ পেন ইজ, এটাও কিন্তু ভুল। কেন এটা ভুল? কারণ এখানে আ বুক একটি বই অ্যান্ড আ পেন একটি কলম। একটি বুক এবং একটি কলম, একটি একটি দুইটি হয়ে গেল না? সো সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। এক্ষেত্রে এরপরে আর বসে, এরপরে ইজ বসে না, অতএব এটাও ভুল। সো আপনাকে বুঝতে হবে যে কোনটা রাইট কোনটা ভুল। এরপরে এরপরে সাবজেক্ট একজনের বেশি বা একটির বেশি হলে আর বসে, যেমন উই আর, ইউ আর। ইউ দ্বারা একজনও বোঝায়, আবার একের অধিকও বোঝায়। তুমি বোঝালে একজনকে বোঝাবে, আর তোমরা বোঝালে একের অধিক বোঝাবে। এরপরে দে আর, কামাল অ্যান্ড জামাল আর, আ বুক অ্যান্ড আ পেন আর। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সেন্টেন্স নেওয়া হয়েছে। সেন্টেন্সটা হচ্ছে কামাল টাকা পাঠাচ্ছে। কামাল টাকা পাঠাচ্ছে। এখানে কামাল হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে পাঠাচ্ছে, এটাই হচ্ছে কাজ, পাঠানোটা হচ্ছে কাজ, আর টাকা হচ্ছে এখানে অবজেক্ট বা কর্ম। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বুঝবো যে এটা কন্টিনিউয়াস টেন্স? দেখেন শেষে চয় ছ আছে, চয় ছ থাকলে ওইটা সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয়। কামাল টাকা পাঠাচ্ছে, তার মানে এখন পাঠাচ্ছে, এখন চলতেছে। সো এই সেন্টেন্সটাকে আমরা যদি ইংলিশে ট্রান্সলেট করি তাহলে কি হবে? কামাল ইজ সেন্ডিং মানি, কামাল ইজ সেন্ডিং মানি। ভিউয়ার্স, এখানে পাঠাচ্ছে এর পরিবর্তে আপনি কামাল টাকা কামাল টাকা আয় করতেছে বা আর্ন করতেছে, আয় করতেছে, কামাল ইজ আর্নিং মানি, এভাবেও আপনি বলতে পারেন। এই পাঠাচ্ছে এর পরিবর্তে আপনি যে কোনো ভার্ব ব্যবহার করতে পারেন। সো কামাল ইজ সেন্ডিং মানি, এরপরের সেন্টেন্সটা কি হবে? কামাল টাকা পাঠাচ্ছে না, কামাল টাকা পাঠাচ্ছে না। সেক্ষেত্রে কি হবে? ঝটপট আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন, আমি একটু সময় দিচ্ছি। সো কামাল টাকা পাঠাচ্ছে না, এর ইংলিশ কি হবে? আপনাকে চর্চা করতে হবে। প্রথমে একটা সেন্টেন্স নিতে হবে, সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে হবে ইংলিশে, তারপরে সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে, তারপর নেগেটিভ করার পরে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, তারপর সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হবে। এভাবে আপনাকে একটি সেন্টেন্সকে 22টি সেন্টেন্সে রূপান্তর করার কৌশল জানতে হবে এবং চর্চা করতে হবে। সো ভিউয়ার্স, আশা করি এতক্ষণ কমেন্ট বক্সে জানিয়ে দিচ্ছেন কামাল টাকা পাঠাচ্ছে না এর ট্রান্সলেট কি হবে? কামাল isn't sending money. Kamal isn't oblique is not. Kamal is not oblique isn't sending money. এখানে আমরা জানি কি যে কোন সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে অথবা অক্সিলারি ভার্বের পরে এন অ্যাপোস্ট্রফি টি বসিয়ে সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়। সো কামাল ইজ নট অবলিক কামাল isn't সেন্ডিং মানি। কামাল টাকা পাঠাচ্ছে না, এখানে সেন্ডিং এর পরিবর্তে আপনি যে কোনো ভার্ব আনতে পারেন। দেখুন এখানে ইজ হলো কেন, এখানে এম অথবা আর হলো না কেন? এখানে কামাল একজন, একজনকে বোঝালে ইজ বসে, একের অধিক বা একটির অধিক বোঝালে আর বসে, আয়ের পরে এম বসে। তাহলে এম ইজ আর এর ব্যবহারটা আমরা সহজে শিখে নিলাম। সো ভিউয়ার্স, এর পরের সেন্টেন্সটা কি হবে? এর পরের সেন্টেন্সটা হবে কামাল কি টাকা পাঠাচ্ছে? ইজ কামাল সেন্ডিং মানি? কামাল কি টাকা পাঠাচ্ছে? ইজ কামাল সেন্ডিং মানি? এর পরের সেন্টেন্স কামাল কি টাকা পাঠাচ্ছে না? কামাল কি টাকা পাঠাচ্ছে না? isn't কামাল সেন্ডিং মানি? isn't কামাল সেন্ডিং মানি? এরপরের সেন্টেন্স কি হবে? ভিউয়ার্স, আমি আগেই বলেছি যে আমি আগের ক্লাসগুলোতে বলেছি যে আমার এই 12টা টেন্স একটা প্যাটার্নের উপর নেওয়া হয়েছে এবং সবচেয়ে সহজ উপায় স্পিকিং এর জন্য, অত রুল ফলো করার দরকার নেই, আপনারা জাস্ট চর্চা করুন। চর্চাটাই হচ্ছে স্পিকিং এর জন্য বেস্ট। সো অত গ্রামার ফলো না করে আপনারা সেন্টেন্স তৈরি করা শিখুন। কামাল কেন টাকা পাঠাচ্ছে? এখানে
আমি প্রতিটা টেন্সেই এই একই WH ওয়ার্ড একইভাবে সাজিয়ে এখানে সেন্টেন্সগুলো তৈরি করেছি। সো আপনারা একইভাবে সেন্টেন্সগুলো তৈরি করবেন এবং এই প্যাটার্নটা মুখস্থ করে ফেলবেন। এখানে কামাল কেন টাকা পাঠাচ্ছে? ওয়াই ইজ কামাল সেন্ডিং মানি? ভিউয়ার্স, আমরা জানি যে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করা। অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করার পূর্বে WH ওয়ার্ডটা বসিয়ে দিলেই কোশ্চেন হয়ে যায়। সো আমরা জানি কি যে কোনো কোশ্চেন করতে হলে আপনাকে অবশ্যই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আনতে হবে। নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হবে। কোশ্চেন করতে হলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আনতে হবে। সো এখানে দেখেন তাই হয়েছে। তো কামাল কেন টাকা পাঠাচ্ছে? ওয়াই ইজ কামাল সেন্ডিং মানি? এরপরে কি? কামাল কেন টাকা পাঠাচ্ছে না? ওয়াই ইজন্ট কামাল সেন্ডিং মানি? এরপরে সেন্টেন্সটা কি হবে? ওয়াই এর পরে কি? ওয়েন। আমরা জানি প্রথমে 3টা লেটার, তারপরে 4টা লেটার, এভাবে সাজিয়েছি। আমার এর উপরে WH ওয়ার্ডের উপরে একটি ক্লাস করানো আছে। WH ওয়ার্ড মুখস্থ করার কৌশল আপনারা একবার পড়লে আপনাদের আজীবন মনে থাকবে। সো অবশ্যই ওই ক্লাসটা না করলে ওই ক্লাসটা করে আসবেন। ওই ক্লাসটা হচ্ছে আমার প্লে লিস্টে গিয়ে, আমার চ্যানেলে গিয়ে, আমার প্লে লিস্টে ভোকাবুলারি নামে একটা ফাইল আছে, সেই ফাইলে গেলেই আপনারা এই ক্লাসটা পাবেন। সো এরপরের সেন্টেন্সটা হবে কামাল কখন টাকা পাঠাচ্ছে? কামাল কখন টাকা পাঠাচ্ছে? ওয়েন ইজ কামাল সেন্ডিং মানি? ওয়েন ইজ কামাল সেন্ডিং মানি? কামাল কখন টাকা পাঠাচ্ছে? কামাল কখন টাকা পাঠাচ্ছে না? কি হবে তাহলে? কামাল কখন টাকা পাঠাচ্ছে না? ওয়েন ইজন্ট। আমরা জানি কি নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের পরে নট অথবা অক্সিলারি ভার্বের পরে এন অ্যাপোস্ট্রফি টি বসিয়ে নেগেটিভ করতে হয়। তাহলে কি হবে? ওয়েন ইজন্ট কামাল সেন্ডিং মানি? ওয়েন ইজন্ট কামাল সেন্ডিং মানি? কামাল কখন টাকা পাঠাচ্ছে না? এর পরের সেন্টেন্সটি কি হবে? এর পরের সেন্টেন্সটি হবে ওয়েন ওয়ার ওয়াই ওয়েন ওয়ার দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। সো কামাল কোথায় টাকা পাঠাচ্ছে? কামাল কোথায় টাকা পাঠাচ্ছে? কি হবে? ওয়ার ইজ কামাল সেন্ডিং মানি? ওয়ার ইজ কামাল সেন্ডিং মানি? কামাল কোথায় টাকা পাঠাচ্ছে? কামাল কোথায় টাকা পাঠাচ্ছে না? কামাল কোথায় টাকা পাঠাচ্ছে না? ওয়ার ইজন্ট কামাল সেন্ডিং মানি? এরপরে কে টাকা পাঠাচ্ছে? ভিউয়ার্স, আপনারা এই প্যাটার্নটা অবশ্যই যদি আমার ওই ক্লাসগুলো করে থাকেন তাহলে আপনাদের মুখস্থ হয়ে গেছে। এই ক্লাসটা আপনার তখনই ভালো লাগবে যখন আপনি রুল অন থেকে ক্লাসগুলো করে আসবেন। যখন আপনার এই প্যাটার্নটা মুখস্থ হয়ে যাবে তখন আপনার এই ক্লাসগুলো ভালো লাগবে। সো কে টাকা পাঠাচ্ছে? হু ইজ সেন্ডিং মানি? এখানে একটা বিষয় বোঝার আছে। দেখুন, এখানে আমরা কামালকে নিয়ে কিন্তু এর আগে কোশ্চেন করছি, কিন্তু এখানে কিন্তু কামাল আসেনি, কারণ হু দ্বারা কোশ্চেন করলে এই হু হচ্ছে সাবজেক্ট। কে টাকা পাঠাচ্ছে? যদি আমরা আনসার বলি কামাল টাকা পাঠাচ্ছে, দেখুন আমরা সাধারণত এখানে যে কাজ করে তাকে কিন্তু আমরা এখানে আনিনি। কেন আনিনি? কারণ সে তো কে টাকা পাঠাচ্ছে এটা তো আমরা জানি না, যার কারণে কোশ্চেনটা হচ্ছে এখানে সাবজেক্ট। যেহেতু কোশ্চেনটা সাবজেক্ট, সেহেতু আপনি আর কাকে আনবেন সাবজেক্ট হিসেবে? আপনাকে কাউকে এখানে আনা যাবে না। সো হু ইজ সেন্ডিং মানি? কে টাকা পাঠাচ্ছে? হু ইজ সেন্ডিং মানি? এখানে যেহেতু এটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে এখানে, সেহেতু এখানে আর কামাল বা কারো নাম আসবে না। আর যেহেতু কারো নাম আসবে না, সেহেতু হু ইজ, আমরা শিখছি কি যে WH ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব, তারপর সাধারণত একটা সাবজেক্ট থাকে, কিন্তু এখানে হুই সাবজেক্টের কাজ করতেছে। সো হু ইজ সেন্ডিং মানি? কে টাকা পাঠাচ্ছে? কে টাকা পাঠাচ্ছে না? হু ইজন্ট সেন্ডিং মানি? হু ইজন্ট সেন্ডিং মানি? কামাল কাকে টাকা পাঠাচ্ছে? হুম ইজ কামাল সেন্ডিং মানি? দেখুন এখানে কিন্তু কামাল আসছে। কেন আসছে? কারণ কামাল অন্য কাউকে টাকা পাঠাচ্ছে। হুম অর্থ কাকে, কামাল কাকে টাকা পাঠাচ্ছে? হুম ইজ কামাল সেন্ডিং মানি? এরপরে সেন্টেন্সটা হচ্ছে কামাল কাকে টাকা পাঠাচ্ছে না? হুম ইজন্ট কামাল সেন্ডিং মানি? কামাল কাকে টাকা পাঠাচ্ছে না। এরপরে কামাল কার ভাইকে টাকা পাঠাচ্ছে? হুচ ব্রাদার ইজ কামাল সেন্ডিং মানি? এখানে হুজ কখনোই একা বসে না। সো ভিউয়ার্স, হুজ এর পরে অবশ্যই একটি সাবজেক্ট আনতে হবে। আর হুজ হচ্ছে পসেসিভ কেস। আমরা জানি যে পসেসিভ কেস কখনো একা বসে না। যেমন মাই বুক, শুধু মাই কখনোই বসে না। এই জন্য
হুজ ও হচ্ছে পসেসিভ কেস। পসেসিভ কেসের পরে অবশ্যই একটি নাউন বসাতে হয়, সেটা যে কোনো নাউন হতে পারে। সো হুজ ব্রাদার, হুজ সিস্টার, হুজ ব্রাদার ইজ কামাল সেন্ডিং মানি। কামাল কার ভাইকে টাকা পাঠাচ্ছে। এরপরে সেন্টেন্সটা নেগেটিভ হবে, কামাল কার ভাইকে টাকা পাঠাচ্ছে না। হুজ ব্রাদার ইজন্ট কামাল সেন্ডিং মানি। কামাল কার ভাইকে টাকা পাঠাচ্ছে না। এরপরে কামাল কিভাবে টাকা পাঠাচ্ছে। দেখুন, আমরা এখানে 9টি WH ওয়ার্ড এনেছি এবং WH ওয়ার্ড গুলো সাজিয়ে সাজিয়ে এনেছি যাতে আপনাদের সহজে সহজে বুঝতে পারেন কামাল কিভাবে টাকা পাঠাচ্ছে। কি হবে? হাউ ইজ কামাল সেন্ডিং মানি। হাউ ইজ কামাল সেন্ডিং মানি। কামাল কিভাবে টাকা পাঠাচ্ছে। কামাল কিভাবে টাকা পাঠাচ্ছে না। কি হবে তাহলে? হাউ ইজন্ট কামাল সেন্ডিং মানি। হাউ ইজন্ট কামাল সেন্ডিং মানি। কামাল কি পাঠাচ্ছে। আচ্ছা, কামাল এখানে দেখুন, আমরা যদি এরকম বলি যে কামাল কি টাকা পাঠাচ্ছে, তাহলে কথাটা কেমন যেন শোনা যায়, অর্থটা ঠিক থাকে না। সো আমরা এখানে এভাবে বলতে পারি যে কামাল কি টাকা পাঠাচ্ছে। আবার আমরা এর আগে একটা কোশ্চেন করেছি যে কামাল কি টাকা পাঠাচ্ছে। তো কামাল কি টাকা পাঠাচ্ছে? হ্যাঁ, কামাল টাকা পাঠাচ্ছে। এটা হচ্ছে কি হ্যাঁ অথবা না অক্সিলারি ভার্ব দ্বারা কোশ্চেন। কিন্তু আপনার এই ওই কি আর এই কি এর মধ্যে পার্থক্য কি দেখবেন আপনারা ফলো করে, আপনারা ভিডিওটা প্লেব্যাক করে দেখতে পারেন যে কামাল কি টাকা পাঠাচ্ছে। এর আগে যে আমি সেন্টেন্সটা তৈরি করছি সেই সেন্টেন্সটায় কয়ের অস্বীকার দেওয়া আছে। সো ভিউয়ার্স, আপনারা জানেন যে কয়ের অস্বীকার থাকলে ওইটা সাধারণত অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করা হয়, আর কয় দীর্ঘিকার থাকলে আপনারা বুঝবেন যে ওইটা WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করা হচ্ছে। সো কামাল কি পাঠাচ্ছে। কামাল হোয়াট ইজ কামাল সেন্ডিং। হোয়াট ইজ কামাল সেন্ডিং। কামাল কি পাঠাচ্ছে। কামাল, ধরুন কামাল টাকা পাঠাচ্ছে, যদি আনসার হয় তাহলে কি হবে? কামাল ইজ সেন্ডিং মানি। কামাল কি পাঠাচ্ছে না, তাহলে কি হবে? এটা হোয়াট ইজন্ট কামাল সেন্ডিং। হোয়াট ইজন্ট কামাল সেন্ডিং। কামাল কোনটি পাঠাচ্ছে। হুইচ ইজ কামাল সেন্ডিং। কামাল কোনটি পাঠাচ্ছে। কামাল কোনটি পাঠাচ্ছে না। হুইচ ইজন্ট কামাল সেন্ডিং। হুইচ ইজন্ট কামাল সেন্ডিং। ভিউয়ার্স, আপনারা এভাবে বিষয়টা বুঝবেন এবং মুখের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য আপনাদের দ্রুত বলতে হবে। কিভাবে বলতে হবে সেটা বলতে হবে কামাল কিভাবে টাকা পাঠাচ্ছে। হাউ ইজ কামাল সেন্ডিং মানি। কামাল কিভাবে টাকা পাঠাচ্ছে না। হাউ ইজন্ট কামাল সেন্ডিং মানি। কামাল কি পাঠাচ্ছে। হোয়াট ইজ সেন্ডিং। হোয়াট ইজ কামাল সেন্ডিং। কামাল কি পাঠাচ্ছে না। হোয়াট ইজন্ট কামাল সেন্ডিং। কামাল কোনটি পাঠাচ্ছে। হুইচ ইজ কামাল সেন্ডিং। কামাল কোনটি পাঠাচ্ছে না। হুইচ ইজন্ট কামাল সেন্ডিং। এভাবে আপনাকে একদমই দ্রুত বলতে হবে। আপনাকে মুখের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য আপনাকে এই কাজটা অবশ্যই করতে হবে। সো আমরা আবারও প্রতিটা অংশ আমরা এভাবে দ্রুত বলবো এবং মুখের জড়তা কাটানোর জন্য। ভিউয়ার্স, আমি সাধারণত 12টা টেন্সের মধ্যে আমার প্রতিটা ক্লাসে আমি পুরো বিষয়টা বোঝাতে পারবো না। আপনারা একটি ক্লাস দেখলে এই ক্লাস সম্পর্কে পুরোপুরি ধারণা পাবেন না। এই জন্য আপনাদের রুল 1 থেকে ক্লাসগুলো করে আসতে হবে। এখানে গ্রামারের রুলগুলো বেশি ফোকাস করা হয়নি। এখানে একটি সেন্টেন্স কিভাবে অনেকগুলো সেন্টেন্সে রূপান্তর করা যায় সে বিষয়টা দেখানো হয়েছে। সো আপনারা অবশ্যই গ্রামারের দিকে অর্থ না গিয়ে আপনারা এই সেন্টেন্স তৈরি করার দিকে যান, যদি আপনারা ইংলিশে কথা বলতে চান বা ইংলিশ শিখতে চান। কারণ আমরা গ্রামার পড়তে পড়তে মানে অনেকটাই বলা যায় যে পাগল হয়ে গেছি, কিন্তু আমরা ইংলিশ শিখতে পারিনি। সো গ্রামার মুখস্থ করে আসলে ইংলিশ শেখা কষ্ট। সো হ্যাঁ, গ্রামার আবার কিছু জানতেও হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা কিছু স্ট্রাকচার জানতে হবে। সো আপনাকে সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। একটি সেন্টেন্সকে কিভাবে অনেকগুলো সেন্টেন্সে রূপান্তর করা যায় এই বিষয়টা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি অল্প সময়ের মধ্যে আপনার ইংলিশ স্কিলটা বৃদ্ধি পাবে। সো ভিউয়ার্স, এখানে আমি একটি ক্লাসে কি এই টেন্সের ব্যবহারগুলো বোঝানো সমস্যা, অত সময় আমার নেই। সো আমি কি এর জন্য রুল 1 থেকে 12টা টেন্স পর্যন্ত, মানে প্রেজেন্ট সিম্পল টেন্স থেকে একদম
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত যে 12টা টেন্স আছে, আপনারা 12টা টেন্স দেখলে আমার এই টেন্স সম্পর্কে এই ক্লাসগুলো সম্পর্কে একটা ধারণা পাবেন। সো আপনারা একটা ক্লাস দেখে কখনোই পুরো বিষয়টা বোঝার চেষ্টা করবেন না। আমি এক এক ক্লাসে এক একটা বিষয় তুলে ধরেছি এবং এক একটা বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছি। যেমন এখানে দেখেন, এখানে রেড কালার পাঠাচ্ছে, শব্দটা রেড কালার। এই রেড কালার অন্য একটা ক্লাসে এর বিষয়টা ব্যাখ্যা করেছি ভালোভাবে, এখানে তেমন ভালোভাবে বুঝে। প্রতিটা ক্লাসে তো আর এক বিষয়ের উপর ফোকাস করা যায় না, এক একটা ক্লাসে আমি এক একটা বিষয় ফোকাস করেছি। সো আপনারা, আমি রিকোয়েস্ট করব, আপনারা একটা ক্লাস দেখে কখনোই এই টেন্সের ব্যবহার বা একটা সেন্টেন্সে কিভাবে অনেকগুলো সেন্টেন্সে রূপান্তর করা যায় এটা যাচাই করতে যাবেন না। আপনারা অবশ্যই এটা যাচাই করতে হলে আপনাদের 1 থেকে 12টা টেন্সের প্রতিটা ক্লাস আপনাকে দেখতে হবে। এই প্রতিটা ক্লাস যখন আপনি দেখবেন, 12টা ক্লাস যখন দেখবেন, তখন আপনি একটা পুরো আইডিয়া পাবেন। সো আমি অনুরোধ করব, আপনারা একটি ক্লাস দেখে কখনোই যাচাই করতে যাবেন না, তাহলে ওটা আপনার ভুল ধারণা হবে। আপনারা অবশ্যই কি করবেন, 12টা টেন্স দেখবেন, প্লাস 12টা টেন্স দেখে তারপরে আপনারা ক্লাসটা যাচাই করবেন যে প্রতিটা টেন্সের যে ব্যবহার বা একটা সেন্টেন্সকে যে অনেকগুলো সেন্টেন্সে রূপান্তর করা যায়, এই বিষয়গুলো আপনারা যখন 12টা ক্লাস দেখবেন তখন আপনারা বিষয়টা বুঝতে পারবেন সহজে। সো ভিউয়ার্স, আপনি এভাবে চর্চা করবেন। সো ভিউয়ার্স, আমাদের ক্লাস তো শেষ, এখন কি করবেন, এখন ঝটপট আমাদের ক্লাসটা শেয়ার করে দিন এবং আমার পরবর্তী ক্লাস হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সি ইউ মাই নেক্সট ক্লাস, টিল দেন স্টে ওয়েল, বাই বাই।